তারপরে আমরা পড়ব ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো থেকে এখন পর্যন্ত বিসিএসে কোনো প্রশ্ন হয়নি। সুতরাং এখান থেকে যদি আসে খুবই ভাষা জ্ঞান থেকে আসবে, খুব বেশি ডিপলি পড়তে হবে না। ড্যানিয়েল ডিফো থেকে শুধুমাত্র একটি সাহিত্যকর্ম পড়লেই হবে, সেটি হচ্ছে রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো লেখককে ড্যানিয়েল ডিফো। এটা হচ্ছে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। এই কারণে এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। রবিনসন ক্রুসোর দুজন বিখ্যাত ক্যারেক্টার ক্রুসো এবং ফ্রাইডে। এই ফ্রাইডে একটু অন্যরকম, এটা আসতে পারে যে ফ্রাইডে চরিত্রটি কার সৃষ্টি, এটা হতে পারে ড্যানিয়েল ডিফো। তারপর পড়ব উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ থেকেই 43তম বিসিএসে প্রশ্ন ছিল, যদিও এর আগে কখনোই প্রশ্ন হয়নি। 43তম বিসিএস থেকে এখান থেকে প্রশ্ন ছিল দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখককে উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভ মূলত কমেডি অফ ম্যানার্সের জন্য বিখ্যাত। উইলিয়াম কনগ্রিভ কমেডি অফ ম্যানার্সের জন্য বিখ্যাত। তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটি 43তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। তার আরও দুটি বিখ্যাত সাহিত্যকর্ম পড়া যেতে পারে লাভ ফর লাভ, দ্য ওল্ড ব্যাচেলর। লাভ ফর লাভ এবং দ্য ওল্ড ব্যাচেলর এগুলোতে ভবিষ্যতে প্রশ্ন হতে পারে। যেহেতু 43তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, এখান থেকে 47তম বিসিএসে প্রশ্ন আসতেও পারে, আর এগুলো পড়া যেতে পারে।